আসসালামু আলাইকুম ভাই, মালয়েশিয়ার প্রবাসীতে আছি, অনেক কষ্টেই আছি। এটা হচ্ছে ওয়ার্কশপ, আমাদের বাঙালির ওয়ার্কশপ আর কি। তো এটা হচ্ছে একজনে থাকে, এখানে নিচে আরেকজন থাকে, আর আমি থাকতাম হচ্ছে এটাত। তো এখন আমার কাজ নেই, তো আমি চলে যাব ইনশাআল্লাহ আবার নতুন কোনো কাজের খোঁজে। তো এটা হচ্ছে ওয়ার্কশপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো এদিকে হচ্ছে যে দরজাটা দেখা যাচ্ছে বাইরের গাড়ির, তো এদিক দিয়ে যাওয়ার পর হচ্ছে ওয়াশরুম। তারপর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। তো গ্যাস দিয়ে সেটা কাজ করা লাগে, সেটা তো জানেন, ওয়ার্কশপের কাজ ওয়েল্ডিং। তো আপনার ওয়েল্ডিং রডেরও কাজ আছে, গ্যাসেরও কাজ আছে। তো এটা হচ্ছে কাজ, আর এগুলি হচ্ছে মেশিন। তারপর আরেকটা জিনিস দেখুন, এই যে আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি, আমি চলে যাব। আর চলুন বাহিরের দৃশ্যটা দেখাই। এখানে হচ্ছে রঙের ডাব্বা, এখানে মালামাল যা আছে সম্পূর্ণ দেখতেই পারতেছেন। আর এটা হচ্ছে কেচিন ওয়ার্কশপে। তো ভাই, মানুষের প্রবাসীতে ভাই, প্রবাসীর জীবনটাই হচ্ছে আসলে অনেক কষ্টের। আর বাহিরে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে জানেনই যে রডগুলি আপনার হোল করা হয়, ছিদ্র করা হয়। এটা হচ্ছে এই মেশিন। আর এই যে একটা বক্স বানানো আছে। তারপরে এই হচ্ছে লোহা, টিউব, যত কিছু আছে গ্রিল বানানোর সম্পূর্ণ হচ্ছে এটা। আর পাশে হচ্ছে একটা দোকান। এখানে আশেপাশের যেগুলি, এই দেখুন গাছের মতো কত সুন্দর ডাব ধরে আছে। দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মালয়েশিয়াতে কিন্তু ডাব এবং আপনার বিভিন্ন ফল কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপরে এই হচ্ছে মালাইদের বাসা, মালাইদের বাড়ি। আর আরেক দিকের পাশের হচ্ছে এইগুলি দেখেন, এইগুলি হচ্ছে মালাইদের বাড়িঘর। তো এই মালাইদের বাড়িঘরের সাথেই আপনার যে ওয়ার্কশপটা আর কি, এটা হচ্ছে একবারে গ্রাম। এই যে দেখুন, এটা হচ্ছে মালাইদের পার্সোনাল বাড়িঘর, কোনো বিল্ডিং না, এটি হচ্ছে বাড়িঘর। এগুলি হচ্ছে বাড়িঘর। আর এই যে গাড়ি দেখেন, কয়েকটা গাড়ি মালাইদের, প্রত্যেকটা বাড়ির মধ্যে 2-3টা করে গাড়ি থাকে, 4-5টা করেও থাকে, ঠিক আছে। তো মালয়েশিয়াতে কিন্তু আসলে আপনার অনেক সস্তা। আর ওই দেখেন আখ ক্ষেত, আখ যেটা গ্যান্ডারি বলা হয়, এটা হচ্ছে আখ ক্ষেত। আর আরেকটা জিনিস দেখাই, এই দেখেন নারকেল গাছের অভাব নাই, নারকেল গাছ, এই দেখুন নারকেল গাছের অভাব নাই রাস্তার ওই পাশে। আর এখানে যে রাস্তা, আসলে রাস্তা মূলত বাংলাদেশের মতোই ছোট ছোট রাস্তা, ঠিক আছে। তো আরেকটা ডাব গাছ দেখেন এইভাবে কিভাবে ঢাপ ধরে আছে, দেখেন, আমি জুম করে আপনাদেরকে দেখাই, দেখছেন কত সুন্দর ডাব। তো বন্ধুরা, আসলে মালয়েশিয়াতে যে যারাই আছে আমাদের দেশি ভাই, অনেক কষ্টেতে আছে। তো এই হচ্ছে গ্রিলের কাজ, বুঝতেই পারছেন। তো মূলত আসলে অনেক কষ্টেতেই আছি, এখানে কাজ করা যাবে না, কারণ আমাদের বাংলাদেশিরা একটু সমস্যাই মালয়েশিয়ার প্রবাসের মধ্যে, বাংলাদেশিদের কাছে কাজ করা যায় না। তো যদি বাংলাদেশিদের কাছে কাজ না করা যায়, তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটুকু কষ্টে হয়তো থাকতে পারি। তো বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সটে অবশ্যই ইনশাল্লাহ আবার আরও কিছু ভালো কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজ করতে পারি ঠিকভাবে। আল্লাহ হাফেজ।